আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বা কচু পাতার রেসিপি। এই রেসিপিটি কিন্তু বাঙালির খুবই প্রাচীন অর্থাৎ পুরনো একটি রেসিপি। খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে এই সময়টা যখন ইলিশ মাছের সিজন থাকে। তো এখানে আমি কচু শাকগুলো খুব ভালো করে ধুয়ে কেটে এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো বেশ কিছুটা লবণ আর দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কচু শাকটা ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব। এখন একটু কচু শাকটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কচু শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। কচু শাকটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা পানি ঝরিয়ে আমি রেখে দেব। ততক্ষণে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসছে। এখন এই গরম তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য গোটা জিরে। গোটা জিরেটা হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ স্লাইস করে কেটে এখানে অ্যাড করলাম, দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কুচি দিয়ে খুব ভালো করে এখন এটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শাকে শুকনো লঙ্কা দিলেই ফ্লেভারটা ভালো আসে। এখন এখানে একটা ইলিশ মাছের মাথা আর একটা ইলিশ মাছের পিস ছোটো ছোটো করে কেটে এখানে অ্যাড করলাম। এখন হাই ফ্লেমে এটা একটু ভাজতে থাকবো। এখন অ্যাড করব এর মধ্যে আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে ইলিশ মাছটা খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে লবণ, যেহেতু মাছে আমি কোনো রকম লবণ মাখাইনি তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখন এই শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাছটা কষিয়ে নিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে মাছটা কষানো ভালো হবে আর ইলিশ মাছ থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়বে। এখন খুব ভালো করে এখন কষিয়ে নেব। অনেকটা ড্রাই হয়ে এসছে, তো আবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আগে থেকে যে কচু শাকটা সিদ্ধ করে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই কচু শাকটা অর্থাৎ কচু পাতাটা অ্যাড করলাম। কচু পাতাটা অ্যাড করার পরে কোনো রকম লবণ দেবো না, কারণ ভাপানোর সময় বা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো আর লবণ লাগবে না। খুব ভালো করে এখন এটা মিক্স করে নেব এবং মিক্স করতে করতে মাছগুলো গুঁড়ো হয়ে যাবে। ঠিক এইভাবে একদম শাকটা শুকিয়ে আসলে ব্যাস গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইভাবে নাড়তে নাড়তে শাকটা ড্রাই হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। রেসিপিটা কেমন হলো কমেন্ট কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।